নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা মহাশিবরাত্রি ব্রতের সহজ এবং সাধারণ নিয়ম জানব। সনাতন হিন্দু ধর্মে মহাশিবরাত্রি ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। মহাশিবরাত্রিতে লক্ষ লক্ষ ভক্তরা মহাদেবের আরাধনা করেন। দেবাদিদেব মহাদেব আশুতোষ, তিনি অল্পেতেই সন্তুষ্ট হন। তাই শিবরাত্রি ব্রত করার জন্য আমাদের খুব বেশি উপকরণের প্রয়োজনও হয় না। তবে বহু ভক্তরা অনেক বর্ণাঢ্য আয়োজন করেন। আপনাদের যেমন সামর্থ্য সেভাবেই মহাদেবের অর্চনা করবেন। তবে একটি বিষয়, বেলপাতা এবং গঙ্গা জলেই মহাদেব সন্তুষ্ট হন। তাই কোনো উপকরণ না পেলে এই দুটো উপকরণ দিয়েই শিবলিঙ্গের অভিষেক করুন। মহাশিবরাত্রি ব্রতের প্রধান যেটি নিয়ম, সেটি ভক্তি নিষ্ঠা সহকারে মহাদেবের নাম স্মরণ। ওম নমঃ শিবায়, এই মহামন্ত্র উচ্চারণেই মহাদেব সন্তুষ্ট হন। রাত্রি 4 প্রহরে 4 বার পুজো করা হয়। রাত্রি জাগরণ করতে হয়, অর্থাৎ সারা রাত জেগে পুজো করা হয়। বহু ভক্তরা রাত্রি জাগরণ করতে পারেন না, তারা প্রথম প্রহরেই 4 প্রহরের পুজো সম্পন্ন করেন। আপনারা আপনাদের শরীরের ক্ষমতা অনুসারে পুজো করবেন। আরেকটি বিষয় বন্ধুরা, 4 প্রহরে 4 রকম মন্ত্র রয়েছে। তো আপনারা যদি এই মন্ত্র উচ্চারণ করতে বা বুঝতে আপনাদের অসুবিধে থাকে, শুধুমাত্র ওম নমঃ শিবায় এই মহামন্ত্র উচ্চারণেই পুজো করুন। আসুন জেনে নিই কিভাবে শিব পুজো করতে হয় শিবরাত্রি ব্রত। অনেকে ব্রাহ্মণ দিয়ে পুজো করেন, তবে শিবরাত্রি ব্রত বেশিরভাগ সময়ে ব্রাহ্মণ দিয়ে পুজো না করে নিজেও পুজো করা যায়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে এই ব্রত পালন করা হয়। পুরুষ এবং নারী উভয়েই মহাশিবরাত্রি ব্রত পালন করতে পারেন। মহাশিবরাত্রি ব্রত যে ব্যক্তি পালন করেন তার জীবনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল সে লাভ করে। এছাড়া সুখ সৌভাগ্য বর্ধিত হয়। বহু নারীরা মহাদেবের মতো স্বামী পাওয়ার বাসনায় মহাশিবরাত্রি ব্রত পালন করেন। বিবাহিত মহিলারা স্বামী সন্তানের মঙ্গলের জন্য মহাশিবরাত্রি ব্রত পালন করেন। মহাশিবরাত্রির পুণ্যতিথিতে মা পার্বতী মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য যে কঠোর তপস্যা করেছিলেন সেটি সম্পন্ন হয়েছিল। মহাদেব মা পার্বতীর ওপর সন্তুষ্ট হয়েছিলেন এবং এই দিনেই মা পার্বতী এবং মহাদেবের বিয়ে হয়েছিল। তাই এই তিথিটি শিব পার্বতীর বিয়ে হিসেবেও পরিচিত। আপনাদের বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে সেখানেই পুজো করুন। না হলে গঙ্গা মাটি দিয়ে প্রত্যেক প্রহরে আলাদা আলাদা শিবলিঙ্গ তৈরি করে পুজো করতে হয়। মহাশিবরাত্রি ব্রতের নিয়ম শুরু হয়ে যায় ব্রতের আগের দিন থেকেই, অর্থাৎ ত্রয়োদশী তিথিতে। ব্রতের আগের দিনে একবারই ভোজন করতে হয়, হবিষ্যান্ন অথবা নিরামিষ আহার, এবং সংযমী থাকতে হয়। রাত্রিবেলা বিছানায় না শুয়ে মাটিতে শুতে হয়, কম্বলে অথবা খড়ের গাদাতে। ব্রত উদযাপনের দিনে সকালবেলা প্রাতঃ স্নান সম্পন্ন করতে হয়। ব্রহ্ম মুহূর্ত ঘুম থেকে ওঠা উপযুক্ত সময়। এরপরে নিত্যকর্ম সম্পন্ন করে আপনারা স্নান করে বেলপাতা অবশ্যই চয়ন করবেন। বেলপাতাতেই মহাদেব সব থেকে বেশি সন্তুষ্ট হন। তারপরে সন্ধেবেলাও একবার স্নান করার নিয়ম রয়েছে পুজো করার আগে। সন্ধেকালে পূজা স্থানে বসে উত্তর দিকে মুখ করে উপবেশন পূর্বক আচমনাদি সম্পন্ন করে পুজো করতে হয়। শিব পুজো করার নিয়মই হলো উত্তর মুখে বসে পুজো করা। পুজোর সমস্ত উপকরণ আয়োজন একসাথে নিয়েই পুজো করতে বসবেন। বারবার পুজো করতে বসে উঠবেন না। কোনো দ্রব্য যদি আপনার কাছে না থাকে তাহলে তার অভাবে জল অবশ্যই দেবেন। মহাশিবরাত্রি ব্রতের প্রধান উপকরণের মধ্যে রয়েছে গঙ্গা মাটি, বেলপাতা, ফুল, দুধ, দই, ঘি, মধু আর কলা। আপনারা আরও অনেক উপকরণ যেগুলো মহাদেব পছন্দ করেন সেগুলো মহাদেবকে অর্পণ করতে পারেন, কিন্তু প্রধান উপকরণের মধ্যে এগুলোই পড়ে। শিবরাত্রিতে রাত্রির প্রথম প্রহরে শিবলিঙ্গকে পুজো করার সময় দুধ ব্যবহার করা হয়। দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো হয়। তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয়। চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করিয়ে পুজো সম্পন্ন করতে হয়। আপনারা যারা 4 প্রহরে রাত্রিবেলা জেগে পুজো করতে পারবেন না, প্রথম প্রহরেই 4 প্রহরে পুজো সম্পন্ন করবেন, তারা অবশ্যই একটি অখণ্ড
মাটির প্রদীপ যেটি ঘি দিয়ে জ্বালিয়ে মহাদেবের পুজোর স্থানে রাখবেন। এটি করা খুবই প্রয়োজন। এইভাবে প্রত্যেক প্রহরে শিব পুজো সম্পন্ন করে রাত্রি জেগে পরের দিন সকালবেলা ব্রত কথা শুনে মহাদেবকে প্রণাম করে ব্রাহ্মণ ভোজন করিয়ে, ব্রাহ্মণ যদি না পান তবে কিছু অন্ন এবং কিছু সবজি, তার সাথে কিছু কাঁচা টাকা কোনো অভাবীকে অবশ্যই দান করুন এবং তারপরে পারণ সম্পন্ন করে আপনি পুজোর স্থানে যে ফল এবং মিষ্টি রয়েছে সেখান থেকে কিছু নিজে গ্রহণ করে পারণ সম্পন্ন করে পুজো শেষ করবেন। মহাশিবরাত্রি ব্রতে পারণ সম্পন্ন না করলে কিন্তু পুজো সম্পন্ন হয় না, তাই পারণ আপনাকে অবশ্যই করতে হবে। পারণের নিয়ম রয়েছে, আলাদা মন্ত্র রয়েছে। পারণ কিভাবে সম্পন্ন করবেন তা নিয়ে রয়েছে আমাদের চ্যানেলে বিশেষ ভিডিও। এই ভিডিও আপনাদের সাহায্য করবে কিভাবে পারণ সম্পন্ন করতে হয়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।